নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্রেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির চর্বি দিয়ে ঘুগনি রেসিপি। এটি সাধারণত ঘুগনির চেয়ে একটু আলাদা স্বাদের হয়। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। এটি আপনারা রুটি, নান অথবা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। সবচেয়ে সেরা স্বাদে ঘুগনির রেসিপি বানাতে মন চাইলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। এটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না ও কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 250 গ্রাম মটরকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। দেখুন মটরটা কিন্তু কত ফুলে উঠেছে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি মটরগুলো দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেব ও দিয়ে দেব 1 টিস্পুন নুন। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি এটাকে 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি দিয়ে নিয়েছি। দেখুন মটরগুলো কতটা নরম হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের ছোট করে টুকরো করে রাখা আলু। আলুটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন। মিনিট 2 ধরে নাড়াচাড়া করে কিন্তু আমি আলুটাকে ভেজে নেব। দেখুন আলুটা এরকমভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতে আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ও দিয়ে দেব একটা তেজপাতা ও দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে নুন। এতে করে কিন্তু পেঁয়াজ ও টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন পেঁয়াজ ও টমেটোটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালের ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন থেকে কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো ও সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আরও একটু কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই কিন্তু এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রাখবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন আলুগুলিও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব খাসির চর্বি। আমি খাসির চর্বিটাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার কিন্তু আলুর সঙ্গে আমি এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। চর্বি থেকে তেল গলা পর্যন্ত কিন্তু আমাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিনিট 2 ধরে কষিয়ে নিয়েছি। দেখুন চর্বি থেকে কতটা তেল গলতে শুরু করে দিয়েছে। এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো সেদ্ধ করে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার এটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব। মটরটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
খুব ভালোভাবে কষানো না হলে মটরের মধ্যে কিন্তু নুন ঝাল সঠিক পরিমাণে ঢুকবে না। মটরটা দিয়েও কিন্তু আমি মিনিট 2 ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মটরটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করে দেব। আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন। এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই ঘুগনির রেসিপিটি। আপনারা কিন্তু নামানোর আগে একটু গরম মশলাও দিতে পারেন। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের ঘুগনির এই রেসিপিটি। এটি রুটি, পরোটা অথবা যে কোনো নানের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। এটি খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।